তোমরা টাইটেল তো দেখেই নিয়েছো। তো এই উইকটা যেরকম বলেছিলাম সপ্তপদীর ভিডিওতে যে আমরা হোলিকে সেলিব্রেট করব, আর আজকে কোথায় আছি টাইটেলে তোমরা দেখতে পেয়ে গেছো, সেলফ এক্সপ্লেনেটরি। এখানে হোলি আর রমজানের জন্য স্পেশাল একটা বুফে চলছে। বুফেটা চলবে আপ টিল 31 মার্চ। কী ব্যাপার, কী বৃত্তান্ত, কী দাম সব বলবো। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মাঝে মধ্যে হলেও সুজয় ক্রনিকলস নিশ্চয়ই দেখছো। আমি বারবিকিউ নেশন পার্ক স্ট্রিটে এসেছি। মোটামুটি সমস্ত বারবিকিউ নেশনের অফারটা চলছে। তোমরা যদি চাও ওদের ওয়েবসাইটে গিয়ে একবার দেখে নিতে পারো, ওখানে তোমরা মেনুও দেখতে পেয়ে যাবে। আমি এসেছি মঙ্গলবার। আজকে দামটা কী কী বৃত্তান্ত সব বলবো, কারণ সপ্তাহের মধ্যে এদের দাম বহুবার চেঞ্জ হয়। আমি নিজে ভালো করে জেনে তোমাদেরকে বলবো। ইন্টিরিয়ার ডেকোরেশন পুরো বদলে গেছে, যখন লাস্টবার এসেছিলাম তার থেকে এখন অনেকখানি বদলে গেছে। এটা হচ্ছে লজিজে গোস্ট স্পেশাল মেনু। এর বাইরে যে ইউজুয়াল মেনু সেটা তোমরা পেয়েই যাবে। প্রথমে আমাদেরকে বারবিকিউ নেশনের সিগনেচার আইটেম ক্রিসপি ফ্রাইড কর্ন দিয়ে গেল। অ্যান্ড পার্ডন মি, এই যে একটা ঘ্যার ঘ্যার করে আওয়াজ হচ্ছে, এখানে নাকি স্মোকার চলছে। খানিক্ষণ পর নাকি কমবে না অফার, আমি ঠিক জানি না। অ্যান্ড আই ওয়াজ ট্রাইং ভেরি হার্ড টু হ্যাভ আ ওয়ার্ড উইথ দ্য ম্যানেজার, ওনাকে সমস্ত কিছু বুঝিয়ে বলতে পারতাম, বাট আই গেস হি ইজ ভেরি বিজি। এখন এসে আমার সঙ্গে কথা বলবার অবকাশ হয়নি। খাবার দাবারটা খাই, তোমাদেরকে টাইমিং কী কী বৃত্তান্ত কী দাম সবই তো বলবো। আমি নিজে তো আগে জানি। এটা খাই বারবিকিউ নেশনের সিগনেচার আইটেম, যেটা কিনা এখন বাকি সবাই কপি করে। এটা নিয়ে কিছু বলতে যাওয়ার ধৃষ্টতা, তবে এটা বেশি খাওয়াও বোকাবো, পেট ভরিয়ে দেয়। তবে রেজিস্ট করা তো মুশকিল, তবে আজ রেজিস্ট করতে হবে। ওটা তো খাসি আছে, তাও বোধহয় 8-10 রকমের। সেকেন্ড আইটেম আমাদের কাছে চিকেন ড্রামস্টিক। দিস ওয়ান লুকস ভেরি জুসি, রাদার ভেরি লাশিয়াস। জুসি কত ইউজ করতে ভালো লাগে না, প্রথম কামড়টা বসেই ফেলি। ওয়াও, দিস ওয়ান ইজ সিরিয়াসলি গুড, সিরিয়াসলি গুড। দিস ইজ সো সফট, সো ময়েস্ট, লিটারালি সাকুলেন্ট। আবারই কথাটা বলতে হচ্ছে, অ্যান্ড ইন দ্যাট অর্ডার, বাট দিস ওয়ান ইজ সো গুড। অল্প স্পাইসি আছে, জিভে তো অল্প টের পাবে, অল্প টের পাবে গলার পেছনে। একটা স্মোকি এলিমেন্ট রয়েছে। একটুখানি চাট মশলাটা আরও জেনারেসলি দিলে আমি খুশি হতাম। সো ওয়েল ম্যারিনেটেড, মর্নিং শোজ দ্য ডে। যদি প্রাচীন প্রভাত বাক্যটা ঠিক হয় তাহলে আজকে তো খাওয়া দাওয়া একদম পুরো ছিটকে যাবো। অসাধারণ হয়েছে খেতে, এটা মাইন্ড ব্লোয়িং। মাটনটা বাদে সমস্ত স্টার্টার্স আমাদেরকে দিয়ে গেছে। আর এখানে আমাদেরকে দিয়ে গেছে প্যাসিফিক ব্লু, এটা একটা মকটেল। বাই দ্য ওয়ে, এটা ভালো করে তোমরা দেখে নাও। এখানকার যিনি মানে কী বলবো রিসেপশনিস্ট, শি ইজ আ ভেরি কাইন্ড ওমেন। এটা আমাকে লিখে দিয়ে গেল। তো মানডে টুইসডে দেখো রেটটা কি, নন ভেজ হচ্ছে 1046, ভেজ হচ্ছে 881, লাঞ্চ ডিনার এক প্রাইস। ওয়েডনেসডে থার্সডে নন ভেজ 1134 আর ভেজ হচ্ছে 936। ফ্রাইডে থেকে সানডে মানে ফ্রাইডে স্যাটারডে সানডে নন ভেজ হচ্ছে 1212 আর ভেজ হচ্ছে 1046। লাঞ্চ ডিনারে একই প্রাইস। প্রথম স্লট হচ্ছে দুপুর 12টা থেকে 2:30, সেকেন্ড স্লট 2:30 থেকে 4:30, আর সন্ধ্যাবেলা 6:30 থেকে 9টা, আর 9টা থেকে 11:30। এর থেকে ক্লিয়ারভাবে আর কেউ তোমাদের বোঝাবে বলো তো? আর যেদিনকে দোল পূর্ণিমা মানে শুক্রবার কিন্তু প্রথম হাফটা বন্ধ রয়েছে, মানে দুপুরবেলা তোমরা কিছু পাবে না। যখন ইভিনিংয়ে আসবে তখন আমি যা খাবো, যা দেখাবো তাই পাবে, তাই খাবো, ঠিক আছে? সপ্তপদীতেও বোধহয় এরকম একটা ব্যাপার আছে। আমি তো ফোন নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা কাইন্ডলি ফোন করে জেনে একবার যাবে। বারবার যে কথাটা বলি, ক্রিয়েটারদের মাথা থেকে মাঝে মধ্যে দু একটু ইনফরমেশন মিস আউট হয়ে যেতে পারে। সো ইউ গাইজ অলসো মাস্ট ডু ইউর ওন ডিলিজেন্স। নাও জাস্ট হ্যাভ আ লুক অ্যাট মাই প্লেট অফ ফুড, কমপ্লিটলি প্যাক টু দ্য রাফটার্স। প্রনটা প্রথমে খাই, ডিসেন্ট সাইজ প্রন। দেখতে হলদেটে মনে হচ্ছে সর্ষে দিয়ে তৈরি। কি বানিয়েছে প্রনটা, সর্ষের ফ্লেভার অ্যাজ ইন কাসুন্দি দিয়েছে, সেখান থেকে টক ব্যাপার আছে। ঝাঁজ যেটা আছে ভেরি সাটেল, কারোর কোনো অসুবিধা হবে না। বাট দ্য ওয়ে দ্য প্রন হ্যাজ বিন কুক টু পারফেকশন, 100-এ 110 পাওয়ার মতো। একদম ঝাল না, একদম মিষ্টি না, হাইলি ইমপ্রেসড। প্রনটাও ওয়ান ফর দ্য এজেস, ভীষণ ভালো হয়েছে। এখানে বোধহয় চিকেন দিয়েছে, ইয়াপ। দেখি চিকেনটা খেয়ে। একটুখানি লেবুর এসেন্স আছে, গন্ধরাজ দেখুন, এমনি পাতি লেবু, ভালো কথা। 1 সেকেন্ড দ্য ওয়ে দ্য চিকেন হ্যাজ বিন কুক, thoroughly impressed. Cooked to perfection, 100-110 দেওয়ার মতো। Extremely luscious, very good. Well marinated, succulent cubes of chicken, perfectly charred. What more do you want? বারবিকিউ নেশন নিজের যাচ্ছে নাচ্ছে। তন্দুরি আলুটা দেখো, ভালো হোক বা মন্দ একটাই খাবো। উপরে হালকা একটা মিষ্টতা রয়েছে, বোধহয় হানি দিয়ে ব্লেস করা, ঠিকঠাক খেতে। ব্রকলি ক্রাঞ্চি আছে, ব্রকলিটা অল্প সাওয়ার, অল্প তন্দুর ফ্লেভার, ভালো খেতে। পনিরটা দেখো, দিস লুকস সো ওয়েল ম্যারিনেটেড, ভেরি গুড। তন্দুর ফ্লেভার ভরে ভরে আসছে। পনিরটাও কিন্তু বাম্পার হিট,
মাশরুমটা দেখো, আলুর সঙ্গে একই লেভেলের। পনির বাস রিমার্কেবলি গুড। লাস্টলি বাসা, ঠিকঠাক। বাসাকে নিয়ে আর কী বলবো, এখানে যে কোনটাকে প্লেয়ার অফ দ্য ম্যাচ বলবো বলতে পারছি না। পনির ওয়াজ ভেরি গুড, দ্য চিকেন ওয়াজ ভেরি গুড, প্রন ওয়াজ এক্সট্রা অর্ডিনারি, প্রথমে চিকেন ড্রামস্টিক ওয়াজ ভেরি গুড। সুতরাং ম্যান অফ দ্য ম্যাচ কেউ নেই, তবে স্টার্টারের পোর্শনটা একদম মাঠের বাইরে উড়িয়ে মেরেছে জোরসে। এবার তোমার প্যাসিফিক ব্লুটাকে দেখো, বেসিক্যালি ব্লু লাগুন করছে, লাইচি বেসড ড্রিঙ্ক। ব্লু লাগুনটাকে দেখতে দেখো কত সুন্দর, দেখি খেয়ে কীরকম। আর তোমরা কিন্তু মকটেলটা শুধুমাত্র উইক ডেজেই পাবে, হ্যাঁ আমার মনে হয় না উইকেন্ডে পাওয়া যায়। এটাকে নিয়ে কিছু বলবার নেই, পুরোপুরি সোডা বেস স্প্রাইট দিয়ে তৈরি করেছে, আর লিটল সুইট আর লিটল সাওয়ার, ভেরি গুড। অবশেষে মাটনের স্টার্টারটা আমরা পেলাম। এটাকে আমি খাচ্ছি গার্লিক নান দিয়ে। আমি পরাঠা বা রুমাল রুটি চেয়েছিলাম, হ্যাঁ মানে এই ফ্ল্যাট ব্রেডসগুলো ওই বুফেরই অঙ্গ, কিন্তু ওইগুলো ওনারা বানাচ্ছেন না। ওনাদের কাছে ফ্ল্যাট ব্রেডসের অপশন বলতে ছিল বাটার নান, গার্লিক নান, তন্দুর রুটি। গার্লিক নান নিলাম, দেখি খেতে কীরকম। টেস্টটা, ফ্লেভার প্রোফাইলটা কিন্তু খুব ইউনিক, ঠিক আছে, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। ভালোই বলবো, মন্দ বলবো না। টক আছে, ওয়েল সিজন, অল্প স্পাইসি আছে, গলার পিছনে যেটা হিট করছে, নাথিং অ্যালার্মিং। ওদিকে রাখে, ওদিকে ক্যামেরা করে রাখে। দেখতে পাচ্ছ ব্যাকবারটা হচ্ছে বেসিক্যালি মাটনের সসেজ, চিজ আর মিওনিজ দিয়েছে। ইটস ভেরি ফ্রেশ। অনেক সময় এগুলো আগের থেকে বানানোর আগে মাইক্রোওয়েভে গরম করে দেয়, এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। ধনেপাতা ফ্লেভারও আছে, তবে আমার জন্য টকটা একটু বেশি, এটা অ্যাভারেজ খেতে। এবারে দই ফুচকা খাবো সুজয় ক্রনিকল স্টাইল, বাট স্যাডলি লাল কালারের যে সুইট চাটনিটা হয় না তেঁতুল তেঁতুল দিয়ে, ওটা এনাদের কাছে নেই। ওর জন্য ফ্লেভারটা একদম খুলেনি, একদম না। ভেজ আইটেমস সব এখানে রয়েছে। বাসন্তী পোলাও, এটা তো অল্প খাবো। ডাল তরকা স্টিম রাইস, কাঁচকলার কোফতা কারি, আর আলু ক্যাপসিকাম ড্রাই এখনও আসেনি, পনির আর কড়াই ভেজ। এখানে আনলাম বাসন্তী পোলাও, এটা শাহি মাটন কোরমা, কাজু বাদাম দেওয়া রয়েছে ভাঙা ভাঙা, এখানে নিহারি গোশ। বাসন্তী পোলাও একটু হাতি লাগাই, কী বলো? চালটা বুঝতে পারছি না গোবিন্দভোগ চাল কিনা, খেয়ে দেখি কীরকম। গোবিন্দভোগ চাল হলেও হতে পারে, অন্তত হিউজ রিলিফ যে বাসমতি রাইস নয়। নুন টুকটাক, মিষ্টি টুকটাক, বাসন্তী পোলাওটাও হিট। তোমাদেরকে শাহি মাটন কোরমাটা খেয়ে বলি কীরকম। দিস ওয়ান লুকস অ্যাবসলিউটলি র্যাভিশিং। লাল রগরগে রং, যেরকম আমরা পছন্দ করে থাকি। বাসন্তী পোলাওয়ের সঙ্গে কষা মাংস খুব ভালো যায়, তবে এটা তো রয়েছে, এটা দিয়েই খাই। এভরিথিং ইজ পাইপিং হট, আনাদার ভেরি ভেরি বিগ পজিটিভ। হ্যাঁ, এখানে মাটনের কোয়ালিটি একদম ঢকে পথে হবে না, ভেবে দেখো। জিএসটির আগে বোধহয় 1000 টাকার কমই হবে বুফেটার দাম, সেখানে দাঁড়িয়ে বোধহয় 8-10 রকমের মাটন দিয়ে একটা বুফে দিচ্ছে, সমস্ত কিছু কিন্তু আনলিমিটেড, খালি ড্রিঙ্কটাকে বাদ দিয়ে। সো ইউ মাস্ট কনসিডার এভরিথিং। দেখি মাটন দিয়ে বাসন্তী পোলাওয়ের একটা বাইট নিই। শাহি মাটন কোরমাটা খেতে খুব ভালো হয়েছে, দেখতে যেরকমই হোক, খুব একটা ঝাল না, ভেরি সিজন। তবে কেন জানি না ভেরি উইয়ার্ডলি যেটা ম্যাগির যে মশলাটা হয় না, মনে হচ্ছে সেটা দিয়েছে, সেটার একটা এসেন্স পাচ্ছি, ফ্লেভার পাচ্ছি। বাট ডেসপাইট অফ দ্যাট খেতে ভালো হয়েছে। মাটন দেখতে পাচ্ছ কত সুন্দর সেদ্ধ হয়েছে, এবং মাটনের কোয়ালিটিও কিন্তু নেহাত মন্দ নয়। ও বাবা, এ তো একদম ভালো লেভেলের, ভালো কোয়ালিটির খাসি দিয়েছে। সুতরাং মাটন শাহি কোরমা বাম্পার হিট, বাসন্তী পোলাও দিয়ে জাস্ট জমে গেছে। মাটন নিহারিটা এবার দেখো, বাহ, মাটন এখানেও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। যেরকম রান্নাবান্না করেছে না বাবিকু নেশন, ইট ইজ ওয়ান্স অ্যাগেন গোয়িং টু রিক্লেম দ্য টাইটেল অফ বিং দ্য কিং অফ বুফেস। মাঝখানে স্ট্যান্ডার্ড একটু ডিপ করেছিল, তবে অ্যাবসোলুট বাবিকুসের মতো নয়, তবে আজকে যা খাওয়াচ্ছে না মুখে লেগে থাকবে। ট্রেডিশনালি নিহারি বানাতে কী বলবো, অনেক টাইম লাগে, ওভারনাইট প্রিপারেশন, গ্রেভিটার মধ্যে ময়দা ফাদ অনেক কিছু যায়। মনে হয় না এখানে সে সমস্ত কিছু করবার টাইম পেয়েছে বলে সেটা খেলাম অ্যাভারেজ। তবে বাসন্তী পোলাও দিয়েও খেলাম, অ্যাভারেজই লাগলো। তবে যেটা শাহি মাটন কোরমা ছিল, ভেরি টেস্টি। সুতরাং এই প্লেট অফ ফুডে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে এইটা, শাহি মাটন কোরমা। অ্যালবিট বাসন্তী পোলাওটাও খুব ভালো ছিল। লাইভ কাউন্টার থেকে 4খানা মাটনের ডিশ পেলাম। এটা হচ্ছে কিমা পাও, এই দুটোর মধ্যে একটা হচ্ছে কিমা কালেজি আর একটা হচ্ছে গোস্তে খাস, কোনটা কি গুলিয়ে গেছে। এটা মাটন কালাউদি। সবগুলোই খাবো হচ্ছে গার্লিক নান দিয়ে।
তোমাদেরকে প্রথমে কিমা পাউডার খেয়ে বলি কীরকম টেস্ট। মন্দ না, ভেতরে মাটনের কিমা ভালো মতোই দিয়েছে। হ্যাঁ, মুখের মধ্যে অল্প অল্প টেন্ডেন্স টের পাচ্ছি, কিমা দিয়েছে বেসিক্যালি। তবে একটা খাসি খাসি গন্ধ রয়ে গেছে, সেটা যদি কারো অফ কোটিং লাগে তারা এটা খেতে পারবে না। আমি ব্যক্তিগতভাবে ফ্লেভার প্রোফাইলটা নিয়ে খুশি নই। কোথা থেকে জানি হালকা একটা টিকটপে এসছে, ফ্লেভারটার মধ্যে সেরকম কোনো কী বলবো ক্যারেক্টারিস্টিক নেই যে মিষ্টি হলো, এই হলো, সেই হলো, তা খুব একটা ভালো না। এবারে মাটন গালাউদি কাবাব দিয়ে খাবো। আই ডু নট হ্যাভ হাই এক্সপেকটেশনস উইথ দ্য গালাউদি কাবাবস, বাট দেখা যাক খেয়ে কীরকম। কনসিডারিং ইটস অ্যান আনলিমিটেড বুফে, যে দাম সব কিছু নিয়ে গালাউদি কাবাবটা হিট। নর্মালি গালাউদি কাবাব বানাতে অনেক মূর্ছনা লাগে, পেঁপে ফেপে অনেক কিছু যায়। এটা কিন্তু রিজনেবলি সফট আছে, ইট ইজ সল্টি, স্পাইসি রয়েছে, খুব একটা ঝাল না, তবে মশলা যে গেছে টের পাচ্ছি। ব্যালেন্স অফ ফ্লেভার্স ইজ ভেরি গুড। প্লাস আমাকে গালাউদি কাবাবটা হয়েছে বেশ খানিকক্ষণ দিয়ে গেছে। আর বুফেতে না, মানে এই সমস্ত কী বলবো, মানে বাজেট বুফেতে, হ্যাঁ তোমরা বলবে 1000 টাকার উপরে বুফে কী করে বাজেট বুফে হয়। কনসিডার দ্য এনভায়রনমেন্ট, কনসিডার দ্য অ্যাম্বিয়েন্স, কনসিডার দ্য শিয়ার নাম্বার অফ কোয়ান্টিটি, সব কিছু নিয়ে আমি বলছি গুড। এটা যে ড্রাই হয়ে যায়নি একদম, সেখানে এটার সবথেকে বড় বিক্রি, প্লাস টেস্টিও আছে। সুতরাং গালাউদি কাবাব সুপার হিট। আবারও বলছি, এই দুটোর মধ্যে কোনটা কি আমার গুলিয়ে গেছে। একটা কিমা কালেজি আর একটা হচ্ছে গোস্তে খাস। তো প্রথমে এটাই খাই, দেখে মনে হচ্ছে এটাই হচ্ছে কিমা কালেজি। এখানে একটুখানি গুর্দা ফুর্দা দেখতে পাচ্ছি, হ্যাঁ এটাই কিমা কালেজি হবে। খেয়ে দেখি। ডিপ ডার্ক ব্রাউন কালার, হ্যাঁ উপরে ফিশে ধনে পাতা দিয়েছে। আমার ঠিক ফ্লেভারটা ভালো লাগলো না, একটু উল্টা পাল্টা ফ্লেভার, ঠিক ভালো না এটা খেতে। কাঁচা পেঁয়াজ দিয়েছে কিছু, ডিড নট মেক সেন্স, আমার ভালো লাগে না। এবারে গোস্তে খাস দেখো, এটার উপরেও দেখছি কাঁচা পেঁয়াজ দিয়ে রেখেছে। এটার মধ্যেও তো আমি গুর্দা ফুর্দা পাচ্ছি, টের পাচ্ছি। এইটা কিমা করেছি, মেটে ফেটে মুখের মধ্যে যাচ্ছে, এটা খেতে ভালো। তবে এটার মধ্যে খুব প্রমিনেন্ট একটা খাসি খাসি গন্ধ আছে, সেটা কারো অফ পুটিং লাগলে কিছু করবেন না। লাইফ কাউন্টার থেকে ম্যান অফ দ্য ম্যাচ মাটন গালাউদি কাবাব, হ্যান্ডস ডাউন। এবারে মাটন বিরিয়ানির পালা। আলু ছোট বড় অনেক রকম ছিল, কলকাতা স্টাইল বিরিয়ানি, লং রেঞ্জ রাইস, তবে মাটনের টুকরো তুলনামূলক কম ছিল। এরকম টাইপের বুফেতে না বেশি ক্রিটিসাইজ করতেও খারাপ লাগে। যাই হোক, এভরিথিং ইজ আনলিমিটেড, সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট। মাটন কীরকম সেদ্ধ হয়েছে দেখতে পেয়েছো। দ্য কোয়ালিটি অফ মাটন হ্যাজ রিয়েলি সারপ্রাইজ মি। এত ভালো কোয়ালিটির মাটন এরকম দামের বুফেতে এক্সপেক্ট করাটা, কী বলবো, মানে আমি এতটা এক্সপেক্ট করিনি আর কি। আই এম প্লেজেন্টলি সারপ্রাইজড। দেখি প্রথম বাইট নিয়ে। এর থেকে বোঝা যায় যে যদি কোনো চেষ্টা থাকে প্রতিষ্ঠানে, তারা কতটা ইমপ্রুভ করতে পারে। যখন প্রথম বুফে স্টার্ট হয়েছে বাবিকিউ নেশনে আমরা সবাই অনেকবার এসেছি। প্রথমে এদের বিরিয়ানি স্ট্যান্ডার্ড যা ছিল আর আজকে এদের বিরিয়ানি খাচ্ছে, এদের স্ট্যান্ডার্ড যা, মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। এখন ইট ইজ নিয়ার দ্য হেভেন, আগে ছিল টুয়ার্ডস হেল। বিশাল ইমপ্রুভ করেছে বিরিয়ানি। আগে এদের বিরিয়ানিকে মানে কলকাতার মানুষ খুশি হতো না। এই বিরিয়ানিটার মধ্যে ফল্ট পয়েন্ট আউট করাটা খুব ডিফিকাল্ট, এত ভালো হয়েছে। ডোন্ট গেট মি রং, এটা একদম আমার খাওয়া সেরা বিরিয়ানি হ্যান ত্যান সেরকম বলছি না আমি। বাট কনসিডারিং এভরিথিং, কনসিডারিং দ্য প্রাইস পয়েন্ট, কনসিডারিং ইটস অ্যান আনলিমিটেড বুফে, সমস্ত কিছু মিলিয়ে আমি বলবো যে স্ট্যান্ডার্ডের মাংস দিয়েছে, যে স্ট্যান্ডার্ডের রাইসটা তৈরি হয়েছে, অসাধারণ। ঠিক আছে, সুসিদ্ধ হয়েছে চাল, অতিরঞ্জিত গোলাপ জল, ক্যারো জল, মিঠা অতটা কোনো প্রভাব নেই। মাটন বিরিয়ানিটা চ্যাম্পিয়ন হয়েছে। আর বলো তো কেন বেশি ভালো লাগছে, এতটা ভালো হবে এক্সপেক্ট করে নিত। আলু দিয়ে একটা বাইট নিই, আলুও সুসিদ্ধ হয়েছে। আর হ্যাঁ, মাটনের পিসগুলো ভালো না, বাট ঠিক আছে, যা পাচ্ছি সেটাই খাচ্ছি। মাটন দিয়ে আলু দিয়ে একটা মেগা বাইট, ঠিক আছে। আলু দিয়ে মাটন দিয়ে ভালো লাগলো। এবারে নেক্সট আইটেম। খাবার আর শেষ হচ্ছে না। চিকেন লাবাবদার, মাটন হালিম, ওই গার্লিক নান একটু রয়েছে, ওটা দিয়েই হাত লাগাই। যখন রমজানের মাস চলছে, প্রথমে হালিমটাই টেস্ট করে তোমাদের বলি কীরকম। যারা জানো না, হালিম হচ্ছে বেসিক্যালি ডাল মিট। ভালো খেতে, মাটন কিমা দিয়ে করেছে, অল্প টক, অল্প নোনটা, অল্প ঝাল, খুব ভালো ব্যালেন্স অফ ফ্লেভার। কিন্তু এখানেও মাটনের যে ফ্লেভার সেটা খুব প্রমিনেন্ট। এটা কারো অফ পুটিং লাগতে পারে, তার ভালো লাগবে না। ভালো খেতে, খারাপ তো একেবারেই না। চিকেন লাবাবদার দেখো, উপরে ফ্রেশ ক্রিম দেওয়া, ও ওয়াও।
দ্য চিকেন ইজ ওয়ান্স অ্যাগেন ভেরি সফট, অনেকটা বাটার চিকেন টাইপেরই হাফ ভাব, তবে খেতে ওরকম না। ক্যাপসিকামের ফ্লেভারটা খুব প্রমিনেন্ট, কসুরি মেথি ফ্লেভার আছে, ভালো খেতে, মন্দ না, নাথিং টু রেক হবে। ঠিকঠাক। এই প্লেটও কমপ্লিট হয়ে গেল। মনোনিবেশ করবো এবার চাইনিজে। এখানে দেখতে পাচ্ছি এগ ফ্রাইড রাইস, এখানে হচ্ছে চিলি চিকেন। প্রথমে রাইসটা একটু এমনি খাই। আর এরকম টাইপের বুফেতে এলে একটা কথা আমার বারবার মনে হয় যে কোয়ান্টিটি হ্যাজ ইটস ওন কোয়ালিটি। আর এখানে কোয়ালিটি তো একদম খারাপ তা তো নয়, বরং কোয়ালিটি খুবই উচ্চমানের। ফ্রাইড রাইসটা অ্যাভারেজ, মোরালের শিওর আজিনামোটো গেছে। স্ট্রিট স্টাইল খেতে, তবে খেতে খুব একটা ভালো না, অ্যাভারেজ। এটা হচ্ছে চিলি চিকেন। ফ্রাইড রাইস আছে খারাপ তা না, নুন ঠিকঠাক আছে, গোলমরিচের ফ্লেভার আছে, তবে ওই আর কি। চিলি চিকেনটা খাই, কেচাপের প্রভাবটা একটু বেশি, টক টক মিষ্টি মিষ্টি ঠিকঠাক, অ্যাভারেজই বলবো। লাস্ট একটা বাইট দেখে নাও, কারণ এরপরে মেন কোর্সকে বিদায় জানাতেই হবে, পেটে আর জায়গা নেই। ডেজার্টস নিয়ে এলাম, এর বাইরে দু একটা অপশন আরও ছিল, আনেনি, এই ব্রাউনি ফাউনি এরকম জাতীয়। প্রথমে এটা খাচ্ছি, ক্যারেট কেক, মোটামুটি ভালো, বাট কেকটা ড্রাই হয়ে গেছে। ফিরলি ডিসেন্ট না, ছোটো এলাচে ফ্লেভার আছে। পেস্ট্রি ভালো কথা। এটার নাম দিয়েছে বুন্দি কি একটা, বেশ নামটা মনে পড়ছে না। বোঁদে ওপরে একটা কিছু লেয়ার আছে, ভালো কথা। বলতে পারো বোঁদের সন্দেশ। এটা খেয়ে আমি ইমপ্রেসড। মুগ ডালের হালুয়া, যাদের ভালো লাগে তাদের ভালো লাগে, আমার ভালো লাগেনি। বালুশাহি ভালো না। আঙ্গুরি গোলাপ জামুন ভালো কথা, অনেকটা আমাদের বিকুদি গোছের। জিলিপি চামচ নিয়ে খাচ্ছি, একবার লেভেলটা ভাবতে পারছো? ক্রিসপি ক্রাঞ্চি জিলিপি কার না প্রিয়। 4 ফ্লেভারের আইসক্রিম রয়েছে, শুধু চকলেটটাই নেব। লাস্টে কুলফি তো রয়েছে, চকলেট আইসক্রিম। ইফ আই ক্যান রিমেম্বার কারেক্টলি, আগে এরা দুরকমই ফ্লেভারের আইসক্রিম দিত, ভ্যানিলা আর বাটারস্কচ। সো দিস ইজ অ্যান অ্যাডিশন। বাকি মেটোরিয়ারি আইসক্রিম নয়, একটুখানি ডার্কের ব্যাপার, একটুখানি ডার্ক এসেন্স আছে। যদি আমুল হয় অবাক হবো না, রিয়েলি গুড। 4 রকম ফ্লেভারেরই কুলফি আছে, 4টেই এনেছি। এটা মালাই, এটা পান, এটা কেসার পিস্তা, চকলেট। প্রথমে কেসার পিস্তাটা খাই। ওপরে যে রাবড়ি দিয়েছে ওটারই ফ্লেভার, কুলফিটা ফ্লেভার আছে হালকা, ভালো হবে। চকলেট সসেরি ফ্লেভার, কুলফি ফ্লেভার খুব লাইট। এটা হচ্ছে মালাই, উপরে রাবড়ি ওটারই ফ্লেভার, ঠিকঠাক। লাস্টলি পান, উপরে যে দিয়েছে জিনিসগুলো গুলকন্দ মশলা, ওগুলো থেকে ফ্লেভার। তবে 4টের মধ্যে পানটাই সবথেকে ভালো। বিল পেমেন্ট করে বাইরে, আর দেখাবার কিছু নেই। যেরকম বলেছিলাম মানডে টিউসডে, আমি টিউসডেতে এসেছি। জিএসটি নিয়ে বিল হচ্ছে 1046। তো যেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম সেখানেই শেষ করছি। ববিক নেশনের বুফে ইজ ভেরি ভেরি গুড, রেকমেন্ড করাই যায়। 31 তারিখ অবধি এখন এটা চলবে। এটা একটা হোলি রমাদান স্পেশাল বুফে চলছে। আর হোলির দিনটা মনে রাখবে যে একটা বেলা বন্ধ থাকবে, লাঞ্চের টাইমটা। এনিওয়েজ আশা করি তোমরা ভিডিওটা এনজয় করলে, ভালো লাগলো তোমাদের। যেরকম বললাম ভেতরে বসে, ববিকু নেশন ইজ ডেসপারেটলি ট্রাইং টু রিক্লেম দ্য টাইটেল অফ বিং দ্য বেস্ট বুফে ইন কলকাতা, দ্য বুফে কিং। প্রচুর আইটেম, বেশিরভাগ আইটেমই ভালো, মন্দ আইটেম খুব কমই রয়েছে। তো যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে, তোমাদের সাপোর্ট, তোমাদের হেল্প ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। আমার সাবস্ক্রিপশন রেট কিন্তু আবার কমে এসছে। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকেই যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। নইলে এত খাবার কিন্তু হজম হবে না।